বন্ধুরা, সোনা একটি দামি ধাতু, আর যা মেয়েদের পাশাপাশি ছেলেরাও অনেক বেশি পছন্দ করে। আর বহু বছর আগে থেকে মানুষ এই ধাতুর সাথে পরিচিত ছিল। অপরদিকে চকচকে কালার এবং খুবই অল্প পাওয়ার জন্য এই সোনা অতি মূল্যবান। এই সোনা সবচেয়ে মূল্যবান হয়ে আসছে প্রাচীনকাল থেকে। গত কয়েক দশক আগে থেকে মানুষের কোনো ধারণা ছিল না সোনা উত্তোলনে। মানুষ এটাও জানতো না যে পৃথিবী জুড়ে এই সোনা ছড়িয়ে রয়েছে, আর প্রায় সমস্ত জায়গা থেকেই সোনা পাওয়া যায়। কিন্তু সময়ের সাথে সাথে মানুষ স্বর্ণ উত্তোলন এবং সোনা নিয়ে রাজত্ব করতে শিখে গেছে। আজকের ভিডিওতে আমরা দেখে নেব কিভাবে ফ্যাক্টরিতে সোনার বিস্কুট, চেন, সোনার বার এছাড়াও সমস্ত সোনার গহনা কিভাবে তৈরি করা হয়, আর যা দেখে আপনিও চমকে যাবেন। এর সাথে ভিডিও শেষে আমি আপনাদের এটাও দেখাবো সোনা ফ্যাক্টরিতে কাজ করা শ্রমিকদের করুণ কাহিনী, কেন তারা সোনা ফ্যাক্টরিতে কাজ করতে চায় না। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে আমরা জেনে নিই সোনা কোথা থেকে এবং কিভাবে আসে। এই সোনা খনি থেকে মাটি খুঁড়ে কিংবা পাহাড় কেটে বের করা হয়। খনির অনেক গভীর থেকে অনেক কষ্ট করে শ্রমিকরা এই সোনা বের করে। পৃথিবীর সবচেয়ে বড় সোনার খনি আফ্রিকার কঙ্গোতে অবস্থিত। দেশটিতে কৃষিকাজের পর সবচেয়ে বড় আয়ের উৎস হলো সোনার খনিতে কাজ করা। কিন্তু শ্রমিকরা সামান্য পরিমাণ টাকা পান, আর খনি থেকে সোনা উত্তোলন করা খুবই কষ্টসাধ্য ব্যাপার। অনেক সময় দেখা গেছে মাটির তল থেকে সোনা উত্তোলনের সময় শ্রমিকরা মারা গেছেন। এছাড়া বর্তমানে বহন্ত নদী থেকে সোনা উত্তোলন করা হচ্ছে। মাটি, বালি এবং পাথর থেকে সোনা সংগ্রহ করা খুবই মুশকিলে ভরা কাজ। এই কাজগুলো সাধারণ মানুষ দ্বারা হয় না। কিন্তু বর্তমানে আধুনিক মেশিন আবিষ্কার করা হয়েছে, যার সাহায্যে এই কাজ খুবই তাড়াতাড়ি করা সম্ভব হচ্ছে। তো দেখুন বন্ধুরা, কিছুটা এইভাবে নদীর পানিকে প্রসেসিং প্ল্যান্টে ছেঁকে সোনা বের করা হয়। এইভাবে সারাদিন মেশিন চালিয়ে কাদা পানি ছেঁকে আলাদা করে সোনা উত্তোলন করা হয়। জায়গা এবং পরিমাপ হিসাবে সোনা আলাদা আলাদা হয়ে থাকে। একবার যখন সমস্ত সোনা কালেক্ট করা হয়ে যায়, তখন এগুলো নিয়ে চলে আসা হয় ফ্যাক্টরিতে। এখান থেকে পাঠিয়ে দেওয়া হয় ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টে এরপরের প্রসেসিংয়ের জন্য। এখানে সব প্রথমে ছোট সোনার টুকরোগুলোকে আলাদা করা হয়। যেগুলো সমান আকার, দানা কিংবা গোল হয়ে থাকে সেগুলোকে আলাদা জায়গায় জড়ো করা হয়। কিন্তু তার আগে এই টুকরোগুলোকে হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে ভালো করে ধুয়ে নেওয়া হয়। এখানে যে সোনার টুকরোগুলো ছিল সেগুলো কিছুটা এই প্রকার ছোট ছোট দানায় রূপান্তরিত হয়ে যায়। এবার কথা বলি সোনার ইট কিভাবে তৈরি করা হয়। এই সোনার ইট তৈরি করার জন্য দুটি আলাদা পদ্ধতি অবলম্বন করা হয়। প্রথমটা হলো সোনার দানাগুলোকে ছোট ছোট বক্সে ভরে হিটিং চেম্বারে পাঠানো হয়। 7 থেকে 8 মিনিট পর এগুলো প্লেন সোনার বিস্কুট হয়ে বাইরে বেরিয়ে আসে। কিন্তু এগুলো মার্কেটে যাওয়ার জন্য এখনো প্রস্তুত না। সেই জন্য এগুলোকে সব প্রথমে ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে পলিশ করা হয়। এরপর এর উপরে হলমার্ক এবং সিল লাগিয়ে দেওয়া হয়। আর এটার জন্য এক ধরনের মেশিন ব্যবহার করা হয়। এই অটোমেটিক হলমার্কিং মেশিন হলমার্ক চোখের পলকে কার্যকরভাবে লাগিয়ে দেয়। সোনার বিস্কুট তৈরি করার সময় যদি তাপমাত্রা কম হয়ে যায়, সেগুলো আকারে আঁকাবাঁকা হয়ে যায়। তাহলে সেগুলো কি করতে হবে? ফেলে তো আর দেওয়া যাবে না। তো এগুলোকে গলিয়ে আবার ইটে পরিণত করা হয়। আর ফ্যাক্টরির এই অংশের কাজ দেখতে খুবই সুন্দর দেখায়। এতক্ষণ তো আমরা জানলাম সোনার বিস্কুট এবং সোনার ইট তৈরি সম্পর্কে। এখন আমরা দেখে নেব সোনার চেনের ম্যানুফ্যাকচারিং কিভাবে করা হয়ে থাকে। যদি আমরা কয়েক বছর আগের কথা বলি, তাহলে একটা ছোট্ট চেন তৈরি করা একজন কারিগরের জন্য অনেক বড় একটা ব্যাপার ছিল। আর এগুলো আগের হিসাবে তৈরি করা হতো। আর ওটা তৈরি করার জন্য সোনার বড় বড় টুকরোগুলোকে আগুনের সাহায্যে গলিয়ে ছোট ছোট টুকরো করা হতো। এবার এগুলোকে তৈরি করা হয় রড। এরপর এই ছোট ছোট রডগুলোকে চাপ দেওয়া মেশিনের মধ্যে ভরে বারবার চাপ দিয়ে লম্বা লম্বা তারের মতন আকার দেওয়া হতো। এই যে তারটা দেখছেন, এটা কিন্তু এখনো পাতলা হয়নি। এটাকে আরো পাতলা করতে হবে। এটা আরো বেশি পাতলা করার জন্য এইরকম ডাই মেশিনের ব্যবহার করা হয়। প্রথমে এই তার বড় ছিদ্রের মধ্যে ভরে টেনে বাইরে বের করতে হতো। তারপর এটাকে আস্তে আস্তে ছোট ছিদ্রের মধ্যে ভরে টানতে টানতে শেষ পর্যায়ে একেবারে পাতলা করে দেওয়া হতো। তারপর এটাকে একটা লম্বা রডের মধ্যে জড়িয়ে স্প্রিংয়ের আকার দেওয়া হতো। এরপর এগুলোকে কাটা হয়।
পরে এগুলো ছোট ছোট রিংয়ে কনভার্ট হয়ে যায়। এবার এই ছোট ছোট রিংগুলোকে এক এক করে জোড়া দেওয়া হয়, তার সাথে আগুনের সাহায্যে জয়েন্ট করা হয়। এরপর সঠিক জায়গায় জয়েন্ট লাগিয়ে একটা সোনার চেন তৈরি করা হয়। আর এই কাজ প্রচণ্ড কষ্টসাধ্য হয়। কোনো মানুষ সোনা ফ্যাক্টরিতে এই জন্যই কাজ করতে চায় না। সারাদিন আগুনের কাছে বসে থেকে 2 থেকে 3 দিন মেহনত করার পর তারপর একটা সোনার চেন তৈরি করতে পারে। এবার যদি আমরা কথা বলি আধুনিক যুগের, তাহলে এখন মার্কেটে অনেক রকম মেশিন চলে এসেছে। এখনকার দিনে অনেক বড় বড় ফ্যাক্টরি তৈরি হয়েছে। ফ্যাক্টরিতে এই চেন তৈরি করার প্রসেস খুবই সহজ। ডিজাইন করা থেকে শুরু করে জয়েন করা পর্যন্ত সমস্ত কাজ অটোমেটিক মেশিন খুবই সহজেই করতে পারে। আপনি কল্পনা করতে পারবেন না এই এক একটা মেশিন কতটা অ্যাডভান্স। ফ্যাক্টরিতে এমন ধরনের কিছু মেশিন আছে যেগুলো নিজে নিজে সমস্ত কাজ করে দেয়, যেখানে আলাদা আলাদা ডিজাইন করার জন্য আলাদা আলাদা মেশিন ব্যবহার করা হয়। যেমন ধরুন, সোনার চেন তৈরি করার জন্য তারগুলোকে জোড়া দেওয়া হয়, তারপরে নকশা, এর উপরে জয়েনিং, সমস্ত কাজ আলাদা আলাদা মেশিন করে থাকে। এরপরে শ্রমিকরা শুধুমাত্র এটা দেখে নেয় সমস্ত জয়েন্ট ঠিকঠাক আছে কিনা। এই ফ্যাক্টরিতে সোনার চেন খুবই দ্রুত তৈরি করা হয়। এটা জেনে আপনি অবাক হবেন, ফ্যাক্টরিতে সোনার চেন বড় বড় বান্ডিলে তৈরি করা হয়, তারপর সেগুলোকে ছোট ছোট করে কেটে মার্কেটে অর্ডার অনুযায়ী বিক্রি করা হয়। এগুলোকে পরে শ্রমিকরা ভালো করে পরীক্ষা করে, তারপরে মার্কেটে পাঠায়। এই জন্য বর্তমানে একই রকম সেম ডিজাইনের অনেক ধরনের প্রোডাক্ট দেখতে পাওয়া যায়। আসলে এগুলো সবগুলোই মেশিন দ্বারা তৈরি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিও? কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।